তা আমি আপনাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করি যে এই প্রোডাক্টের জন্য আমরা যে ডিজাইনটা সেট করলাম সেই ডিজাইনটা এখন যদি আমরা চাই সেটা আমরা যেই কোনো অন্যান্য প্রোডাক্টের জন্য সেট করতে পারবো। আমরা ধরেন স্টোরে গেলাম এবং প্রত্যেকটা ট্যাব কেটে দিই। আচ্ছা, বাকি যদি প্রোডাক্টগুলি দেখি আমরা, এখন আমি পাশাপাশি 4টা প্রোডাক্ট নিলাম এবং এইটাতে দেখলাম 2 লিটার, যেটার ভেতর আমরা মেটাফিলটা সেট করেছিলাম, তো সেটার এই কন্টেন্টটা আসলো। বাট আমি যদি অন্যান্য প্রোডাক্টে যাই দেখব সেই সেকশনটা কোথাও নাই। এখন ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে যে আমি আমার অন্যান্য প্রোডাক্টের জন্য এই সেম ডিজাইনটা চাচ্ছি, যেটা আমি টু লিটার ফিডের জন্য সেট করেছিলাম। তো সিম্পলি আপনি ক্লায়েন্ট যদি বলে, ক্লায়েন্টকে আপনি একটা ইনস্ট্রাকশন দিতে পারেন এবং না দিলেও সমস্যা নেই। ডিফল্ট প্রোডাক্টের এখানে এসে সেই প্রোডাক্ট টেমপ্লেটটা ধরিয়ে দিতে হবে। এবং যদি আমরা আরেকটা প্রোডাক্টে যাই, এখানে এসে টেমপ্লেটটা জাস্ট চেঞ্জ করে দিলেই সেই কন্টেন্টটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, প্রিভিউ যদি করি, এই হলো আরেকটা অপশন। এটা এখনও আসতেছে না, বাট চলে আসবে, একটু টাইম নেয় টেমপ্লেটটা চেঞ্জ হতে। আচ্ছা, একটু এলোমেলো দেখাচ্ছে, এটা চলে আসবে। হ্যাঁ, ধরেন আমরা এই প্রোডাক্টের জন্য যাই এবং যদি টেমপ্লেটটাকে চেঞ্জ করি, এটা নিলাম সেভ ফারি ওয়াইপস, এটা হচ্ছে সেই প্রোডাক্টটা। সার্চ করি প্রোডাক্টটাকে, এই হচ্ছে সেই প্রোডাক্ট। আচ্ছা, দেখাচ্ছে না। হ্যাঁ, তো এই যে দেখালো না, তা এইটার কি কারণ? এখন আপনি যদি তাকে বলেন যে কাজ হলো না, ক্লায়েন্ট কিন্তু ক্ষেপে যাবে। ক্লায়েন্ট বলবে যে দেখো আমি টেমপ্লেট চেঞ্জ করলাম বাট এটা কাজ করলো না। ক্লায়েন্টকে আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে ক্লায়েন্ট, তুমি যে প্রোডাক্টে চাচ্ছ সেটার জন্য আমি কিন্তু সেট করে দিয়েছি, হ্যাঁ, টেমপ্লেটটা। এটা আপনার কাজ, এটা ক্লায়েন্ট করবে না। ক্লায়েন্টের কাজ হবে শুধু এখানে এসে জাস্ট কন্টেন্টগুলো অ্যাড করে দিতে। ক্লায়েন্ট যদি কন্টেন্টগুলো অ্যাড করে দেয় 100% এইখানে এসে সেই জিনিসগুলো কাজ করবে। হ্যাঁ, তো এইটা গেল আরেকটা প্রসেস। এখন আমরা মেটাফিল্ডের আরেকটা অপশন যদি দেখি, আমি সেটিংসে যাই, যাওয়ার পর হচ্ছে আমরা আরেকটা সেকশন নিয়ে কাজ করব। হ্যাঁ, তো কাস্টম ডেটার এখানে গেলাম, ধরেন আমরা প্রোডাক্টসে গেলাম এবং অ্যাড ডেফিনেশন এখানে গেলাম। আচ্ছা, তার আগে আমরা চলেন একটা সেকশন নিয়ে কাজ করি। হ্যাঁ, সেকশনটা হচ্ছে হবে, ধরেন আমরা থিম কাস্টমাইজেশনে যাই। এই হলে এখানে আসলাম, আসার পর হচ্ছে হোম পেজ, প্রোডাক্টে ডিফল্ট প্রোডাক্ট এখানে থাকলাম। হ্যাঁ, ডিফল্টের জন্য আমরা চাই, ঠিক আছে। আমরা প্রিন্টিং এই প্রোডাক্টটা না গিয়ে যেটা অ্যাভেলেবেল সেরকম একটা প্রোডাক্ট খুঁজি। আচ্ছা, এই প্রোডাক্টে থাকুক। তো এখন ক্লায়েন্ট চাচ্ছে এখানে ধরেন একটা সেকশন অ্যাড করতে, নতুন। আমরা অ্যাড সেকশন দিলাম, দেওয়ার পর হচ্ছে ধরেন আমরা কলেজ নামে এই সেকশনটা নিলাম। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক ক্লায়েন্ট এই ধরনের একটা সেকশন কিন্তু চেয়ে থাকে, যেখানে একটা ইমেজ থাকবে এবং প্রোডাক্টের থাকবে, কালেকশনের লিঙ্ক থাকবে। আপনি চাইলে সিম্পলি ধরেন ডিজাইনটাকে সুন্দর করতে চাইলে এইরকমভাবে করতে পারেন। দেখেন, পাশাপাশি একটা কালেকশন দেখাচ্ছে এবং হচ্ছে একটা, এই হচ্ছে একটা প্রোডাক্ট, এই হচ্ছে একটা কালেকশন। অনেক ক্লায়েন্ট কিন্তু এই ধরনের একটা ফিচার চেয়ে থাকে। আমরা যদি সাপোজ কালেকশনটাকে রিমুভ করে দিয়ে অ্যাড ব্লকে যাই, আমরা আরেকটা প্রোডাক্ট নিব এবং পাশাপাশি দুইটা আসবে। রিলেটেড প্রোডাক্টের এখানে আসলাম, আমরা বলতেছি ধরেন এটার হচ্ছে কলাম রোটা হবে 2টা। সরি, আমি অন্য কলামের আন্ডারে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর হচ্ছে আমরা কার্ড স্টাইলটা কলেজ, আচ্ছা ডেস্কটপ লেআউট এরকম মিডিয়াম, তো দুইটাই আসলে দেওয়ার অপশন। তো ওদের ডিজাইনটা আসলে এইরকমই। তো আমি চাই এইখানে আরেকটা প্রোডাক্ট নিব, 3টা প্রোডাক্ট। অনেক ক্লায়েন্ট কিন্তু এই ধরনের একটা ডিজাইন চাইবে। হ্যাঁ, আপনার কাছে চাইতে পারে যে 3টাই প্রোডাক্ট থাকলো। এই 3টা প্রোডাক্টের জন্য আমাদেরকে এখন মেটাফিলটা সেট করতে হবে। আমি আরেকটা যদি নেই, 3টার বেশি নেওয়া যায় না, তো আমি একটা ধরেন ভিডিও নিব। আচ্ছা, একই প্রসেস। আচ্ছা, ভিডিওটা নেই, দেখি কীভাবে। এই যে ভিডিওটা চলে আসলো এখানে। তো
তো ভিডিওটাকে আমরা ধরেন সেকেন্ডে রাখলাম এবং তার নিচে হচ্ছে একটা প্রোডাক্ট থাকলো, বাট প্রোডাক্টের জায়গায় আমরা হচ্ছে অ্যাড ব্লক আমরা একটা কালেকশন নিব। পারফেক্ট, এই হচ্ছে আমাদের সেই ডিজাইনটা। এখানে চাইলে আমরা ইমেজটা রাখতে পারতাম, প্রোডাক্টটাকে রিমুভ করে দিয়ে, বাট আমাদের প্রোডাক্ট, ভিডিও এবং কালেকশন থাকলো। তো এটাকে আমরা আচ্ছা সেভ দেই, সমস্যা নেই। ডিফল্টের জন্য খেয়াল করেন। এখন আমরা সেটিংসে আসব, আসার পর হচ্ছে কাস্টম ডেটাতে যাব, প্রোডাক্টস, অ্যাড ডেফিনিশন, ধরেন নাম দিলাম হচ্ছে সিও ডাবল এস কলেজ, কলেজ প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট একটা নাম দিলাম। সিলেক্ট টাইপ, আমাদের এখানে কি হবে, যেহেতু প্রোডাক্ট আমরা চুজ করেছি তো আমাদেরকে অবশ্যই প্রোডাক্টটা নিতে হবে। সেভ করলাম, এই নামটাকে কপি করে নিয়ে আসি, সেটিংসে যাই, আবার কাস্টম ডেটা, প্রোডাক্টস, আরেকটা ডেফিনিশন নিব এবং এটা নাম হচ্ছে হবে কালেকশন, কলেজ, সিও ডাবল এল ই সি, কালেকশন। সিলেক্ট টাইপ, আমরা হচ্ছে এখন কালেকশন চুজ করব। তো কালেকশনটা কোথায় আমরা খুঁজে দেখব, এই হচ্ছে সেই কালেকশনটা। হ্যাঁ, কালেকশন এখানে ক্লিক করলাম, এটাকে সেভ করলাম। আমরা আরেকটা ডেফিনিশন নিব, সেটা নাম হচ্ছে হবে ধরেন কলেজ ফর ভিডিও বা ইমেজ। হ্যাঁ, এইরকম একটা নাম দিলাম, এক্স্যাক্টলি এরকম একটা নাম দিলাম যাতে আমরা বুঝতে পারি সিলেক্ট টাইপটা কী হবে। এইখানে অবশ্যই ফাইলটা হবে, ফাইলে আমি ইমেজ এবং ভিডিও দুইটাই রাখলাম, আমি যা খুশি রাখতে পারি। সেভ করলাম। হ্যাঁ, তো প্রত্যেকটা আমাদের দেখেন কমপ্লিটলি ডান। আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমরা চাচ্ছি একটা প্রোডাক্টের জন্য এই ফিল্ডগুলো সেট করতে, এইখানে কিন্তু সেই ফিল্ডটা ডান। আমরা যদি একটা রিলোড দিই, দেখেন ডিফল্ট প্রোডাক্টের জন্য আমাদের কিন্তু এই সেকশনটা ক্রিয়েট করা ডান। তো এখন আমরা যদি প্রিন্টিং সেই প্রোডাক্টটা কোথায় খুঁজি, এই হচ্ছে প্রিন্ট বাই নাম্বারস। সাপোজ এই প্রোডাক্টটাতে গেলাম আমরা, যাওয়ার পর আমাদের যে প্রোডাক্ট বলতেছে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ক্লিক করে আমি হচ্ছে এখানে এই প্রোডাক্টটাকে রাখলাম, যাতে কেউ যখন, খেয়াল করেন ভালো করে, কেউ যখন এই প্রোডাক্টটা ভিউ করবে সবার শেষে শেষ নিচের সেকশনে এই প্রোডাক্টটা দেখতে পাবে। একটা কালেকশন যদি আমরা সেট করি, আমি ডিফল্ট হোম কালেকশন এটাই রাখলাম, যেহেতু আমাদের কোনো কালেকশন ক্রিয়েট করা নাই স্টিল। আর হচ্ছে এখানে ভিডিও আর ইমেজ বলতেছে, আমি যদি ক্লিক করি সিলেক্ট টাইপ আমাকে বলতেছে আমি চাইলে ভিডিও নিতে পারি অথবা একটা ইমেজ নিতে পারি, একই প্রসেস। আমরা ধরেন এই ইমেজটাকে নিলাম, ডান করলাম। আপনার কাছে যদি ভিডিও থাকতো আপনি সিলেক্ট করে দিলে এখানে চলে আসতো। সেভ করলাম, সেভ করার সাথে সাথে এখন আমরা যদি আমাদের কাস্টমাইজেশন এখানে আসি, আসার পর প্রোডাক্টে গেলাম, ডাইনামিক কলেজ প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিন্তু আসে নাই স্টিল। আচ্ছা, এটা অবশ্যই আসবে। আমরা ভিডিওর এখানে গেলাম, তো ভিডিওর এখানে গিয়ে কভার ইমেজ বলতেছে, ইউআরএল আছে, আপনারা কিন্তু চাইলে ইউআরএলটা দিতে পারেন না, কাস্টমভাবে দিতে পারেন। আচ্ছা যাই হোক, এটা এইভাবে থাকবে। এবং ভিডিও অল্টার টেক্সট বলতেছে, তো ভিডিও দেওয়ার অপশনটা কোথায় আসলে, এটা ইউআরএল দেওয়া যাবে, বাট ভিডিও মনে হয় না যে সরাসরি আমরা এখানে বসাতে পারবো। যাই হোক, আমরা ইমেজটা সেট করি, এখানে ক্লিক করলাম, কলেজ ফর ইমেজ ভিডিও। আচ্ছা, এটা আসলো, প্রোডাক্টটাও চলে আসছে এবং ইমেজটাও চলে আসছে। এই টেক্সটটাকে চাইলে আমরা একটা ডাইনামিক টেক্সট কিন্তু নিতেই পারি চাইলে। দেখেন সেটা কোথায় এটা শো করলো, ভিডিও অল্টার টেক্সট। আচ্ছা, এটাকে রিমুভ করি। এটা আসার কথা এখানে টেক্সটটা। হ্যাঁ, আচ্ছা আসে নাই, থাকুক। তার মানে হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে কিসের, এই লিঙ্কটা এইখানে কেউ ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে। হ্যাঁ, এইখানে আপনাকে একটা কাস্টমভাবে একটা লিঙ্ক সেট করে দিতে হবে। অথবা যদি ভিডিওর এইখানে আমরা ক্লিক করি,
কানেক্ট ডাইনামিক সোর্স যদি ক্লিক করতাম, অ্যাড মেটাফিল বলতেছে। আচ্ছা, প্রোডাক্টের এখানে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। স্টিল নাই। আমরা যদি ধরেন এটাকে রিমুভ করি এবং ভিডিওর এখানে ক্লিক করি, তারপরও দেখাচ্ছে না। মনে হচ্ছে যে একটা ভিডিও হয়তো অ্যাড করলে এখানে ক্লিক করলে সেটা চলে আসতো। আচ্ছা, যাই হোক, আমরা এখানে ইমেজটাই সেট করি। আপনারা এটা চেক করে দেখবেন, হ্যাঁ, এটা আসে কিনা। এবং কালেকশানে এখানে এসে আমরা কালেকশানে ক্লিক করলাম, সিলেক্ট কালেকশন, কলেজ কালেকশন, যে কালেকশনটা আমরা সেট করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপারটা। আমরা কালেকশন এখানে ক্লিক করি, দেখি এখানে আরও কি দেওয়ার অপশন নাই। হ্যাঁ, এইগুলোর জন্য আসলে আলাদা মেটাফিল্ড ক্রিয়েট করতে বলতেছে। আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখব এখানে আরও অনেক ফিল্ড। তো দরকার নেই, এটা আপনারা এটা চেক করে দেখবেন। হ্যাঁ, এখানে আসলাম, সেভ করলাম। তো এই হলো আরেকটা সেকশনগুলো। এখন আমরা যদি আমাদের স্টোরটাকে ভিউ করি এবং প্রিন্ট যে প্রোডাক্টটা ছিল আমাদের, সেই প্রোডাক্টটা কোথায় দেখি, ভিউ অল। সেকেন্ড স্টেপে থাকতে পারে। হ্যাঁ, এই হচ্ছে সেই প্রোডাক্টটা। হ্যাঁ, তো আমি পাশাপাশি দুইটা প্রোডাক্ট ওপেন করলাম, দেখে কি আসে। যেহেতু আমরা ডিফল্ট টেমপ্লেটের জন্য কিন্তু কাজ করেছিলাম, এটা এখানে এমনভাবে আসলো। আরেকটা প্রোডাক্টে আমরা যদি যাই এবং সেখানে এইরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা প্রবলেম। এটা আপনাকে কি করতে হবে, আপনি অবশ্যই জানেন যে আমাদেরকে যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা সেপারেট টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে একটা অপশন। সেকেন্ড আরেকটা অপশন, আমরা একটা ক্রিয়েট টেমপ্লেট করলাম এবং ক্লায়েন্টের যদি ধরেন 8টা-10টা প্রোডাক্ট থাকে বা অনেক প্রোডাক্ট থাকে, ক্লায়েন্ট বলে দিল যে আমার 4টা-5টা প্রোডাক্টের জন্য তুমি এই জিনিসটা সেট করে দাও। তো তখন এখানে এসে সিম্পলি আমরা সেই কাস্টম টেমপ্লেটটা ধরায় দিতে পারি। এটা একটা মেথড গেল। আরেকটা মেথড হচ্ছে, ধরেন প্রোডাক্টে আসলাম, ক্লায়েন্টের স্টোরের প্রোডাক্ট আছেই 4টা বা 5টা। তো তখন ক্লায়েন্ট কি করবে, সাপোজ তখন ক্লায়েন্ট এখানে ক্লিক করবে এবং তাকে যেহেতু আমি একটা অপশন দিয়েছি যে সে চাইলে তার ইমেজ, কালেকশন এবং প্রোডাক্ট কিসের জন্য, এই যে নিচে একটা সেকশন ক্রিয়েট করলাম ডিফল্টের জন্য, এইটাতে আবার আসে না। এই প্রোডাক্টটা তো মনে হচ্ছে একটা ঝামেলা আছে। হ্যাঁ, আমরা অন্য আরেকটা প্রোডাক্টে যাই, গ্র্যাভিটি, এবং এই প্রোডাক্টটা যদি প্রিভিউ করি, স্টিল আসে নাই। এটা আসলে একটা সমস্যা, বুঝতেছি না আসলে আমার এই থিমটাতে কি প্রবলেম কিনা। বাট ওই সেকশনটা কিন্তু আসার কথা 100%। হ্যাঁ, আমরা যদি সরাসরি স্টোরে যাই, দেখি আরও কয়েকটা প্রোডাক্ট ওপেন করে, এটা ওপেন করলাম, এই কয়েকটা। আচ্ছা, এটা হচ্ছে সেপারেট একটা টেমপ্লেট ছিল। হ্যাঁ, এই প্রোডাক্টে কিন্তু কাজ করতেছে। 6 লিটারে যদি যাই, এই যে আসলো। হ্যাঁ, তো এইভাবে আসলে আসে এক্স্যাক্টলি। এইগুলো কিন্তু আপনাকে ধরে ধরে ফিক্স করতে হবে। এখন এই প্রোডাক্টে আসার পরে আমরা জাস্ট কী করব, ক্লায়েন্টের মতো করে এখানে তার ইমেজ একটা সেট করে নিবে। হ্যাঁ, তার যে প্রোডাক্ট আছে, সে অন্য একটা র্যান্ডম প্রোডাক্ট নিল, সেট করলো, হয়তো সে সেটার জন্য স্পেশাল কোনো অফার বা ডিসকাউন্ট দিতে চাচ্ছে। এরকম আসলে প্রসেসটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে ক্লায়েন্ট কিন্তু র্যান্ডমলি চায়। এখন কী জন্য চায়, ধরেন ক্লায়েন্টের এই স্টোরে এই একটা প্রোডাক্ট আছে, এখন সে চাচ্ছে এটার সাথে সিমিলার কোনো প্রোডাক্ট অ্যাড করতে। তো ক্লায়েন্ট দেখলো এখানে একটা প্রোডাক্ট, সে চাইলে এটা কিনতে পারলো। এবং সে যদি চায় যে আমি নিচে আরও এটার সিমিলার টাইপের একটা কালেকশন, একটা প্রোডাক্ট দেখলাম, একটা ভিডিও আমি চাইলে এখান থেকে দেখতে পারলাম, এই ধরনের ফিচার কিন্তু ক্লায়েন্ট চাইবে। তো এই হচ্ছে আরেকটা অপশন আমি দেখালাম আপনাদেরকে। এইভাবে আপনারা মেটাফিল্ডটা সেট করবেন। ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয়, আপনারা এই ভিডিওটা আবার দেখবেন। আশা করি প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। আর হচ্ছে আমরা দেখি এই ধরনের একটা সেকশন এইখানে নেওয়া যায় কি না। ধরেন অ্যাড ব্লকের এখানে আসলাম, আইকন উইথ টেক্সট, প্রোডাক্ট রেটিং, ইনভেন্টরি, কালেকশন, কলাপসিবল রো, প্রোডাক্ট রেটিং,
আচ্ছা, আইকনিক টেক্সট নিলাম, আর হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট এখানে যাই। তো এই দুটাকে আমরা টাইটেলের নিচে রাখি। হ্যাঁ, আইকনিক টেক্সট নিলাম। আচ্ছা, এই দুইটা নিলাম। তো কমপ্লিমেন্টারি প্রোডাক্টে যদি যাই, দেখি এখানে কিছু অ্যাড করার অপশন পাই কিনা। নাই, শুধুমাত্র আমরা টাইটেল দেওয়ার অপশন পাচ্ছি। আইকনিক টেক্সটে ক্লিক করলে আমরা হচ্ছে এই যে একটা ইমেজ সেট করতে পারি। অ্যাড ইমেজ প্রোডাক্ট। আচ্ছা, কলেজ ফর ভিডিও ইমেজ এটা সেট করলাম। টাইটেল চাইলে র্যান্ডম দিতে পারি, একটা যা খুশি দিলাম। আচ্ছা, প্রোডাক্ট সেট করার অপশন নাই। হ্যাঁ, ফার্স্ট ইমেজটা কিন্তু শো করলো না। আচ্ছা, ট্রাকের এখানে ক্লিক করি, দেখি। এই যে ইমেজটা চলে আসছে, দেখেন এটা কিন্তু একটা অপশন। এবং হেডিংয়ের এখানে যদি আসি, আমরা এই ইমেজটাকে চেঞ্জ করি, বা এই ইমেজটা নিলাম, যে কোনো একটা ইমেজ নিতে পারি। এই প্রোডাক্টে আসলে ইমেজ সেট করা নাই, তো আমাদেরকে কলেজ ভিডিও ইমেজ, সেই ইমেজটা নিতে হবে। এইভাবে আপনারা চাইলে কিন্তু ডিজাইনগুলোকে সুন্দর করতে পারেন। এখানে চাইলে আমরা একটা ডাইনামিক একটা কন্টেন্ট দিতে পারি। আচ্ছা, এইটাই নিলাম। যদি এটার মধ্যে নাই, আসলে কন্টেন্ট নাই, এই জন্য আসলে কাজ করতেছে না। তো অনেকগুলি প্রসেস আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাকে কিন্তু মেটা ফিল্ড ক্রিয়েট করার শেষে আপনাকে কিন্তু অবশ্যই ক্লায়েন্টকে পারফেক্টলি প্রত্যেকটা ফিচার সেট করে দিতে হবে এবং বুঝতে হবে আসলে ক্লায়েন্ট কী জন্য চায়। এখন মেটা ফিল্ড একটাতে আপনি সেট করলেন, এবং সেটা সেট করার সাথে সাথে যে আপনার কাজ শেষ, ব্যাপারটা কিন্তু এমন না। আপনাকে অবশ্যই কনসেপ্টটা বুঝতে হবে যে ক্লায়েন্ট কি একটা প্রোডাক্টের জন্য চায়, নাকি সে মাল্টিপল কিছু প্রোডাক্টের জন্য চায়, নাকি সে স্টোরের সমস্ত প্রোডাক্টের জন্য চায়। এই জিনিসগুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেই জিনিসটা মাথায় রেখেই আপনাকে ডিজাইন কনসেপ্টটা সেট করতে হবে। আমি অনেকগুলি প্রসেস আপনাকে দেখালাম, প্রোডাক্ট ইনফরমেশনের ভেতর সেপারেট প্রোডাক্ট টেমপ্লেট ক্রিয়েট করা, এবং হচ্ছে আপনি ডিফল্টের ভেতর থেকেও কীভাবে প্রোডাক্ট ইনফরমেশনের ভিতর কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারেন সেই প্রসেস। ডিফল্ট প্রোডাক্টের নিচে এক্সট্রা সেকশন কিভাবে অ্যাড করে মেটাফিল দিয়ে, সেটা দেখালাম। এবং ডিফল্ট প্রোডাক্টের জন্য কিভাবে সেট করে সেই জিনিসটাও দেখালাম। এবং মাল্টিপল প্রোডাক্টের জন্য কিভাবে কাজ করে সেই জিনিসটাও দেখালাম। এবং স্টোরের সমস্ত প্রোডাক্টের জন্য কিভাবে কাজ করে সেই প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দেখালাম। এই মেটাফিল্ডের ভিডিওগুলি আপনাকে অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে, ওয়ান বাই ওয়ান। এখন ক্লায়েন্ট কখন কোন জিনিসটা চেয়ে বসে, আপনি আপনি আমি আসলে নিজেও জানি না। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের যে স্টোর এবং তার প্রোডাক্টের যে প্ল্যান সম্পর্কে। হ্যাঁ, তার সে কী ধরনের প্ল্যানের মধ্যে সে চায়। আচ্ছা, আরেকটা আপনাদেরকে এই জিনিস দেখাই। ধরেন আমি কাস্টমাইজে এখানে গেলাম, পপ আপটা আপনাদেরকে দেখিয়েছিলাম কি না জানি না। তো পেজের এখানে যদি আসি, আমি একটা পেজ নিই, ধরেন কন্ট্যাক্ট পেজটা নিলাম। তো সেটিংয়ে যাই, আমরা অ্যাড কাস্টম ডেটাতে গেলাম, প্রোডাক্টস, তারপর হচ্ছে অ্যাড ডেফিনিশন একটা নিলাম। ধরেন এখানে একটা নাম দিলাম হচ্ছে পপ আপ, এরকম একটা নাম দিলাম। সিলেক্ট টাইপটা কী হবে, আমি এখানে চাচ্ছি ধরেন আমরা পেজেস চাই। হ্যাঁ, এই যে হচ্ছে পেজ। সেভ করলাম। সেভ করার পরে এখানে আমাদের কাজ শেষ। তো
তো এখন আমি যদি আমার এই কন্ট্যাক্ট পেজে আসি, এখানে কিন্তু মেটাফিল দেওয়ার কোনো অপশন নাই। তো এই ধরনের কাজগুলো আপনারা কীভাবে করবেন? অনলাইন স্টোরে আসলাম, অনেক ক্লায়েন্ট একটা সিম্পল একটা পপ আপ চেয়ে থাকে কাস্টমাইজে। এইখানে এসে কাস্টমাইজের এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমরা ধরেন সাপোজ আচ্ছা প্রোডাক্ট ডিফল্ট প্রোডাক্টে গেলাম। আচ্ছা ধরেন ডিফল্ট প্রোডাক্টে গেলাম, তো ক্লায়েন্ট আছে এখানে ধরেন একটা নতুন একটা টেক্সট নেই, এই হচ্ছে একটা টেক্সট, নাম দিলাম ক্লিক হেয়ার। হ্যাঁ, ক্লিক হেয়ার একটা নাম দিলাম, এবং এইখানে সেই অপশনটা নাই। হ্যাঁ, তো এটার জন্য লিঙ্ক আপটা কীভাবে করব? আমরা অ্যাড ব্লকে ক্লিক করলাম, পপ আপ এখানে ক্লিক করলাম, এই পপ আপ লিঙ্কটা নিতে হবে। হ্যাঁ, ক্লিক করলাম, এখানে দেখেন একটা লিঙ্ক আছে, তো আমি এখানে নাম দিলাম ক্লিক হেয়ার, এবং পেজ বলতেছে আমরা ডাইনামিকের এখানে ক্লিক করব। ক্লিক করে পপ আপ নামে যে মেটাফিলটা আমরা নিয়েছিলাম সেইটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে হচ্ছে এইখানে একটা পপ আপ দেখাবে, বাট আমরা যদি এটা সেভ করি, আচ্ছা দেখি কি হয়। দেখেন একটা প্রোডাক্টে যাই, প্রিন্টিং, হ্যাঁ না, আচ্ছা প্রিন্টিং, তো এই প্রিন্ট প্রোডাক্টে আমরা যদি যাই, এখন এখানে আসার পরে হচ্ছে আমরা এই যে পপ আপ ক্লিক করলাম, সিলেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ সেট করলাম। আপনার স্টোরে যেই কোনো আপনি পেজ নিয়ে এখানে সেটা সেট করতে পারেন। এখন এই প্রিন্টিং যে এটা আছে, চলেন আমরা এই প্রোডাক্টটাকে টেস্ট করব এখন। হ্যাঁ, আমার স্টোরে আমি গেলাম, দেখি পপ আপটা কাজ করে কিনা। 2 3 4 প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ওপেন করি। আচ্ছা ক্লিক হেয়ার যদি ক্লিক করি, তাহলে এইখানে কিন্তু কন্ট্যাক্ট যে পেজটা সেটা আসার কথা, কিন্তু এই পেজটাতে আসলো না। কেন আসলো না? কারণ আমরা এই প্রোডাক্টের মধ্যে কিন্তু পেজটা সেট করে নিই। আপনার যদি কনসেপ্টটা বুঝতে সমস্যা হয়, এটা কি প্রোডাক্ট? অটোমেটেড গ্রাভিটি। হ্যাঁ, তো আমরা এই প্রোডাক্টটা খুঁজি, চলেন। অটোমেটেড গ্রাভিটি, এই হচ্ছে সেই প্রোডাক্টটা, খুব সম্ভবত এটা সেটা না। আচ্ছা আমরা এটা তো সেট করি, ওইটা তো সেট করি। হ্যাঁ, এই যে পপ আপ দেখেন, এই পেজটা কিন্তু আমরা সেট করে নিই। এখন সেট যদি না করি, সারাদিন ক্লিক করলেও কিন্তু কাজ করবে না এটা। এবং অটোমেটেড আরেকটা প্রোডাক্ট আছে, কোথায় সেটা? এই হচ্ছে গ্রাভিটি ক্যাট। এটা এইখানে আসলাম, ক্লিক করলাম, সিলেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ নিয়ে নিলাম, সেভ করলাম। এখন যদি এখানে রিলোড দিই, এটাতে যদি ক্লিক করি, কন্ট্যাক্ট নামে পেজটা দেখাচ্ছে। এখন এখানে ব্ল্যাঙ্ক কেন? আপনি বলতে পারেন ভাই এখানে ব্ল্যাঙ্ক কেন? ব্ল্যাঙ্ক এই জন্য কারণ আমাদের পেজে কন্টেন্টটা কিন্তু ফাঁকা, কন্টেন্টে কিছু নাই। পেজেসে যদি আমি ক্লিক করি, কন্ট্যাক্ট পেজটাকে ওপেন করলাম, দেখেন এখানে কিচ্ছু না। আমরা একটা টেক্সট জেনারেট করি, যে জেনারেট কন্টেন্ট। আচ্ছা কিপ, এই টেক্সটটা নিলাম, সেভ করলাম। এখন যদি এখানে আবার রিলোড দিই, ক্লিক করলাম, এই সেই টেক্সটগুলো চলে আসলো। হ্যাঁ, এটা পপ আপের মাধ্যমে চলে আসলো। এইখানে আপনি এই পেজেসের মাধ্যমে পেজেসে এখানে আপনি যেই কোনো কন্টেন্ট রাখেন, আপনি ভিডিও একটা রাখতে পারেন সিম্পলি, আপনি চাইলে একটা ইমেজ রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার আপনি কি রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এইভাবে চাইলে আমরা আরও কাজ করতে পারি। অনেক অপশন আছে, আপনি আসলে ডিপেন্ড করে ক্লায়েন্ট কীরকম চাইলো সেইভাবে আপনাকে সেট করে দিতে হবে। এখন মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্লায়েন্ট একটা প্রোডাক্টের জন্য চাইলো, নাকি সে 3-4টা প্রোডাক্ট, নাকি অনেক স্টোরের সমস্ত প্রোডাক্টের জন্য সেই অপশনটা চাচ্ছিল। এইভাবে আপনাকে করে দিতে হবে। অনেক ক্লায়েন্ট দেখা যায় যে সে একটা প্রোডাক্টে একটা ডিজাইন আপনাকে এক্সট্রা চাচ্ছে, এখন সেই ডিজাইনটা আপনার কাছে নাই বা সেটা করা সম্ভব না। এখন এইখানে যে ডিজাইনটা করলাম, দেখেন এই যে হচ্ছে কালেকশন একটা, তারপর হচ্ছে একটা ভিডিও থাকলো, একটা ইমেজ থাকলো, এই ধরনের সিমিলার একটা একটা সেকশন কিন্তু ক্লায়েন্ট চাইতেই পারে আপনার কাছ থেকে, সে যে কোনো একটা থিমে। তখন কিন্তু আপনাকে মেটা ফিল্টারের মাধ্যমে ব্রেন খাটিয়ে এই ধরনের একটা অপশন আপনাকে ক্লায়েন্টকে ক্রিয়েট করে দিতে হবে।
সেটা একটা প্রোডাক্টের জন্য হতে পারে, সেটা হতে পারে ক্লায়েন্টের স্টোরের সমস্ত প্রোডাক্টের জন্য। তো প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এইভাবে মেটাফিল দিয়ে সেট করতে পারেন। তো পরবর্তী ভিডিওটা আমরা মেটা অবজেক্টটা দেখব, যেটা দিয়ে আমরা খুব সহজে যে কোনো একটা সেকশনের কাজ এক ক্লিকের মাধ্যমেই করতে পারি, বারবার মেটাফিল ক্রিয়েট করার প্রয়োজন নেই। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা অনেক বড় হতে পারে বা ছোট, যাই হোক আপনার কাছে, আপনি এই মেটাফিল্ডের ভিডিওগুলি বারবার দেখবেন, আশা করি আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।